শিকড় ছাড়া গাছ বাঁচে না। ক্রিকেট ছাড়াও তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বেঁচে থাকার কথা নয়, কিন্তু বিসিবি ক্রিকেট ছাড়াও দিব্যি বেঁচে আছে প্রতাপের সাথেই। বাংলাদেশের মাঠের ক্রিকেটের যাচ্ছে তাই অবস্থা। খর মাঠে জিম্বাবুয়ের কাছে ধরাশায়ী হয়েছে। দিন শেষে ক্রিকেটটাই তো বোর্ডের মূল প্রোডাক্ট। বিষয়টাকে যদি বাণিজ্য হিসেবেও ধরে নেন, তাহলেও সব বাদ দিয়ে মাঠের ক্রিকেট কিভাবে আরো বেটার হতে পারে, কিভাবে ফলাফল আসতে পারে, আইসিসি ইভেন্টে কিভাবে আরো ভালো করা যায়, সেদিকেই তো নজর থাকা উচিত। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার। প্রাণ পিনাট বার, স্মার্ট কিছু খাও। ক্রিকেট না বাঁচলে এই বিশাল কাঠামো, এই বিরাট সংস্থা টিকতে পারার কথা নয়, অথচ সেই নিয়ে তেমন কোনো আলোচনাই নেই। কিন্তু বিসিবিতে যখনই যে আসুক না কেন, তিনি বা তারা এটা বুঝে আসেন এখানে ক্রিকেটের খুব উন্নতি না করলেও টিকে থাকা যায়। ক্রিকেটের নেতিবাচকতার মধ্যে কিছুটা সুসংবাদও আছে। পাকিস্তান সুপার লিগে রিশাদ হোসেন দারুণ দাপট দেখাচ্ছেন। নাহিদ রানাও হয়তো অদূর ভবিষ্যতে দেখাবেন। শ্রীলঙ্কার মাটিতে যুব দল দারুণ খেলছে, কিন্তু সেসব কারো আলোচনা দখল করতে পারছে না। মাঠের পারফরম্যান্স টিআরপির নিশ্চয়তাও দিচ্ছে না। মাঠের পারফরম্যান্স নয়, বরং দেশের ক্রিকেটের এখন মূল আলোচনার বিষয় আধিপত্য বিস্তার, অর্থ লুপাট, ক্ষমতার অপব্যবহার সহ নানান দুর্বিষহ কর্মকাণ্ড। হয়তো এর কোনোটা সত্য, কোনোটা নয়, কিন্তু গোটা ক্রিকেট বোর্ডের আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন বিসিবির আর্থিক অসঙ্গতি। অক্রিকেটীয় বিষয়ের শেষ এখানেই নয়। অখেলোয়াড় সুলভ আচরণের জন্য একজন ক্রিকেটার নিষিদ্ধ হলেন, আর ডাল হয়ে হাজির হলেন একজন সিনিয়র ক্রিকেটার। কিছুটা ক্ষমতার অপব্যবহার হলো। মব জাস্টিসের ক্রিকেটীয় রূপান্তর দেখল বাংলাদেশের ক্রিকেট। আইসিসির এলিট প্যানেলের একজন আম্পায়ার পদত্যাগ করলেন। দেশের ক্রিকেটের মাঠের চেয়ে মাঠের বাইরের খেলায় বেশি মনোযোগী সবাই। সামনেই বিসিবি নির্বাচন, সেটা যত এগিয়ে আসবে খেলা থেকে নজর তত কমবে। অন্যদিকে আরো নানান রকম খেলায় মনোযোগ দেবে বোর্ড ও বোর্ড সংশ্লিষ্ট অনেক কুশীলব। অথচ সাগরিকায় টাইগারদের দ্বিতীয় টেস্টে 50 টাকার টিকিট কিনেও কেউ খেলা দেখতে চাচ্ছে না। সেদিকে নেই কারো ভ্রুক্ষেপ। দেশের ক্রিকেটে ক্রিকেট ছাড়া সবই আছে। অনিয়ম থেকে শুরু করলে কান পাতলে ফিক্সিং এর ফুসফুসানিও শোনা যায়। জিম্বাবুয়ের মতো দল বলে কয়ে হারাচ্ছে বাংলাদেশকে, তাও আবার দেশের মাটিতে। আত্মবিশ্বাস ফেরাতে আরব আমিরাতের সাথে খেলার পরিকল্পনা হচ্ছে। সামনে কি ঘোর অমনিশা? এই অন্ধকার কাটাতে পারে একমাত্র টাইগারদের পারফরম্যান্স, আর কিছুই নয়। সরাজয়ন, খেলা 71।